হওয়ার কারণটা হলো যে আমি যাদেরকে রেখে এসেছি তারা কি করছে, তারা কিভাবে সংসার কার্য পরিচালনা করছে, তারা কি গোবিন্দের স্মরণ করছে না গোবিন্দকে স্মরণ করছে না। প্রতিটি ধর্মীয় অকেশনে এবং পিতৃপক্ষ এবং মাতৃপক্ষে এ দুটিতে একেবারে খুব বাধ্যতামূলক। পিতৃপুরুষগণ সেই গোবিন্দ লোক থেকে ভুলকে এসে গৃহের দরজার সামনে উপনীত হয়ে দাঁড়িয়ে থাকেন। বলতে পারেন দাঁড়িয়ে থাকেন, আমরা তো দেখি না। আপনি বলছেন যে দাঁড়িয়ে থাকে গৃহের দরজায়, তাহলে দেখছি না তো। শাস্ত্র বললেন দেখার মতন যে নয়ন সে নয়ন আমাদের এখনো হয়নি। এ নয়ন যার একবার হয়েছে সে শুধু পিতৃপুরুষগণ নয়, সে আমার অনাদিরাতে প্রাণ গোবিন্দ সহ সমস্ত সাধক বৈষ্ণবদের দর্শন করতে পারে। এই যে এদেরকে দর্শন করতে গেলে যে জিনিসটা দরকার, নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, অজ্ঞান তিমির রান্ধস্যন জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে। বললেন গুরুর শরণে যেতে হবে। শুধু গুরুর শরণে গেলেই হবে না, গুরু কর্ম করতে হবে। গুরু যে তার শলাকয়া যে কাঠি দিয়ে তোমার যে জ্ঞান চক্ষু উন্মোচিত করে দিলেন, সেটাকে তুমি যদি আর জাগ্রত না করো, যদি জপ তপ না করো, তাহলে সেটা কতক্ষণ তাকিয়ে থাকবে, সেটা বন্ধ হয়ে যাবে। নরোত্তম দাস ঠাকুর মহাশয় দেখেন কত সুন্দর একটি প্রার্থনা রাখলেন শুরুতেই, যে হে গুরুদেব, কৃপা করে তুমি আমার এই অন্ধকার কুটিরটাকে গোবিন্দের সেই মধুমাখা নাম ও সংকীর্তন দিয়ে আমার অন্ধকারকে দূরীভূত করে তুমি যে আলোকিত করে দিয়েছ, প্রজ্বলিত করে দিয়েছ, সেই আলোর শিখা ধরে ধরে আমি যেন তোমার চরণ পেতে পারি, তোমার চরণে পৌঁছাতে পারি। তাহলে আমরা দেখুন আরো আমরা পূর্বপুরুষগণকে দেখতে পাই না। শাস্ত্র বললেন আমরা তো আমাদেরকেও দেখতে পাই না। আমরা কি আমাদেরকে দেখতে পাই? আমরা তো আমাদেরকেও দেখতে পাই না, আমরা তো অন্ধ। শাস্ত্র বললেন প্রতিটা জীবের ভেতরে আমি অনাদিরাতে প্রাণ গোবিন্দ রূপে বিরাজিত। আমি প্রতিটি জীবের ভেতরে আছি, প্রতিটি জীবের ভেতরে আমি আছি। কিভাবে? পরমাত্মা রূপে। আমি প্রতিনিয়ত জীবের ভেতরে আসা যাওয়া করছি, কিন্তু জীব আমায় চিনতে পারছে না। কেন চিনতে পারছে না? মায়ার মোহে আবদ্ধ হয়ে জীব শুধু আমার 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 বলে পুরো জীবনটাই কাটিয়ে দিল। যা কিছু আছে সবই আমার 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 ভিন্ন কিছু নেই। ভাগবত বললেন এই আমার ভেতরের আমিকে যদি চিনতে চাও, তাহলে সর্ব অগ্রে এই আমিত্বকে পরিহার করতে হবে, আমিত্বকে পরিত্যাগ করতে হবে। আমিত্বকে পরিত্যাগ করে, শুধু আমিত্বকে পরিত্যাগ করলেই হবে না, সাথে লজ্জা ঘৃণা এগুলোকেও পরিত্যাগ করতে হবে। একটি নেশায় আকর্ষণ করে চলতে হবে। সেটি কি? যে নেশাটি থাকতে হবে সেটি হলো একমাত্র গোবিন্দ চরণ পাওয়ার নেশা। এ ভিন্ন জীবের অন্য আর কোনো নেশা থাকবে না। তাহলেই একমাত্র জীব নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবে। আর তা না হলে রাস্তার মাঝেই আমাদের এই গাড়ি বিকল হয়ে যাবে, চলবে না।
তো প্রতিটি, যেখানে আমরা ছিলাম, প্রতিটি মুহূর্তেই প্রতিটি ধর্মীয় অনুষ্ঠান যখন আমাদের চলে, তৎক্ষণাৎ আমাদের পিতৃপুরুষগণ সেই পিতৃলোক থেকে ভূলোকে এসে উপনীত হন। কেন উপনীত হন? একটাই কারণ, সেটি তারা দেখতে চায় যে আমি যাদেরকে রেখে এলাম তারা কি করছে, তারা কি শুধু সংসারের মায়াতেই মেতে আছে, না গোবিন্দ সেবা অর্চনা করছে, না আমাদেরকে স্মরণ করছে। তারা কতক্ষণ অবস্থান করতে পারে? ভাগবত বললেন সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত। সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত তারা সেই আমাদের সেই পূর্বপুরুষগণ সেই গৃহ মাঝে উপস্থিত থাকেন। এবং যখন এই পূর্বপুরুষগণ উপস্থিত থাকেন তখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে সূর্য উদয়ের প্রারম্ভেই আমাদের গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন করে গোবিন্দ পূজার দ্রব্য তুলে গোবিন্দ পূজা অর্চনা করা। আর যদি এই নির্ধারিত দিনে গুরু গোবিন্দের সেবা, সাধুগুরু বৈষ্ণবের সেবা, এগুলো যদি করা হয় তাহলে কি হয়? তাহলে তারা প্রচন্ড আনন্দিত হয় যে না, আমি যাদেরকে রেখে এসেছি তারা গোবিন্দের পথেই আছেন, তারা গোবিন্দ কর্ম করছেন। তারা আনন্দিত হন এবং আমাদেরকে আশীর্বাদ করেন। পূর্বপুরুষগণ আশীর্বাদ করেন, তাদের আশীর্বাদে আমরা সংসার জীবনে ভালো থাকতে পারি। আর যদি তাদেরকে নির্ধারিত দিনে তাদেরকে স্মরণ না করি তাহলে তাতেও তারা আশীর্বাদ করেন। কি আশীর্বাদ করেন? তাদের আশীর্বাদটা হলো যে আমি যাদেরকে রেখে এসেছি ওরা থাকার চাইতে না থাকাই ভালো, ওরা থাকার চাইতে না থাকাই ভালো। তখন দেখবে আমাদের সাংসারিক অশান্তি সংসারে লেগেই থাকবে, হিংসা বিদ্বেষ, কেউ কাউকে মানছে না, কেউ কারো কথা শুনছে না, সবাই ভাবছে আমি অনেক বড় হয়ে গেছি, কেউ ছোট হতে নাই। সংসারে দেখবে যে 10 জন লোক থাকে, 10 জনই ভাববে আমি ওর চাইতে বড়, ওর চাইতে বড়, ওর চাইতে বড়, সবাই সবার চাইতে বড়, কেউ ছোট হতে চায় না। বাবা, আমাদের ব্যর্থটা এইখানে। শাস্ত্রে বললেন ত্রিনদৌপি সুনিচেন অমানীনা মানদেনা কীর্তনিয়া সদা হরি। যে তোমাকে কেমন হতে হবে? তোমাকে তৃণর মতন হতে হবে। ভজন রাজ্যে প্রবেশ করতে হলে তোমাকে তৃণ, গাছের মতন হতে হবে। একটি ঘাসের উপরে আমরা যখন পা রাখছি ও নুয়ে পড়ছে, যখন আমরা পা তুলে চলে যাচ্ছি ও আবার উঠে যাচ্ছে, এরকম হতে হবে। যদি এটা না হয় তাহলে ভজন পথে অগ্রসর হওয়া সম্ভব নয়। তা আজ এই বাবার স্মৃতির রক্ষার্থে এই যে সাধুগুরু বৈষ্ণবের আগমন, আমি তো একটা কথা বলবো, যাই কিছু থাকুক আর না থাকুক, আজকে হয়তো আমার অনাদিরতে প্রাণ গোবিন্দ সত্যি এই গৃহের প্রতি, নব বৃন্দাবনের প্রতি অনেক কৃপালু। যদি তাই না হতো তাহলে এই যারা এসেছে এই শ্রীধাম নব বৃন্দাবনে